ভক্তবিদেশী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি প্রভুপাদের চরণে প্রণাম নিবেদন করি, কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমরা নবদ্বীপ কিছু মাহাত্ম্য শ্রবণ করে তারপরে আমরা ভাগবতমে আসব। তো আমরা আজ শ্রবণ করব ঋতুদ্বীপ। তো তার আগে আমরা মধ্যদ্বীপ অল্প অংশ বলে আমরা ঋতুদ্বীপে প্রবেশ করব। তো মধ্যদ্বীপ ব্রহ্মার যে 7 জন ঋষি আছে না, অত্রি, পুলস্ত্য, পুলহ, এই 7 জন ঋষি তারা জন্মগ্রহণ করে ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করেছেন যে কোথায় তপস্যা করলে ভগবানকে খুব শীঘ্রই আমরা লাভ করতে পারবো, ভগবান খুব তাড়াতাড়ি আমাদের সামনে আসবে। তখন ব্রহ্মাজি বলেন নবদ্বীপে যাও, সেখানে ভগবান মহাবদান্য অবতার, তিনি শীঘ্রই প্রসন্ন হবেন। তো নবদ্বীপে আসেন, সেখানে তপস্যা করেন মধ্যদ্বীপ। তো সেখানে তারা তপস্যা করেন এবং মধ্যাহ্নকালীন ভগবান গৌরহরি তাদের সামনে আবির্ভূত হন। তো সেই দ্বীপের নাম হয়ে যায় মধ্যদ্বীপ। তো আমরা চলে আসি ঋতুদ্বীপে। ঋতুদ্বীপ আমাদের 6টা ঋতু আছে না, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তো এই 6 জন ঋতু তারা মিটিং করছে। যেমন গঙ্গা যেমন জল, গঙ্গা নদী, আর এক স্বরূপে তিনি মূর্তিমান দেবী, তার পূজা হয়। তো সেরকম ঋতু, এই যে 6টা ঋতু আছে না, তাদের মূর্তিমান তারা। তো তারা বসে মিটিং করছেন যে প্রভু আসবেন। তো এই ঋতু বর্ষা বলছে আরে প্রভু আমার ঋতুতে আসবে কিনা, আমার ঋতু খুব সুন্দর, চারিদিকে শুকনো থাকে। গ্রীষ্ম বলছেন চারিদিকে শুকনো থাকে এবং হালকা হালকা আম পাকে এবং এই ঋতু খুব ভালো, এই সময় ভগবান আবির্ভূত হবে। তখন বর্ষা বলছে না না না, আরে গরমের দুর্গন্ধ, এই ঋতুতে ভগবান আসবে না, ভগবান আমার ঋতুতে আসবে বর্ষাকালে দেখুন চারিদিকে হরা ভরা হয়ে ওঠে, শস্য শ্যামলা, চারিদিকে মাঠে চাষ লাগে, চাষিদের আনন্দের ঢেউ খেলে। তো এই সময় আসবে। তখন শরৎ বলছেন না 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 না, এই বর্ষাকালে চারিদিকে কাদা পেঁচে এই সময় আসবে না। শরৎ বলছে আমার ঋতুতে আসবে কি না, এসেছে শরৎ হিমের পরশে। তখন সেই সব ঋতু মিলে তারা এরকম বলছে, কেউ বলছে আমার ঋতুতে আসবে, কেউ বলছে আমার ঋতুতে আসবে। তখন কিনা বসন্ত ঋতু, তিনি বলছেন দাঁড়াও 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 দাঁড়াও, ভগবান কার ইচ্ছে আসবে? তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, ভগবান তার নিজের ইচ্ছায় আসবে, আমরা চাইলে আমাদের ঋতুতে আসবে না। আর এখন তো আমরা তো মানুষ, তারা তো আসে কার ইচ্ছায়? ডাক্তারের ইচ্ছায়। তো ডাক্তার যখন দেখেন তারপরে বলে দেন যে এই ডেটে আসবেন, এখন এই সময় আপনার সিজার হবে। তো ডাক্তারের ইচ্ছায়, যদিও শিশু যদি প্রসব বেদনা হয়ে যদি ভূমিষ্ঠ হতে চায়ও ডাক্তার দেবেন না, আমরা রিস্ক নিতে পারবো না, বাড়ির লোকও ভয় পেয়ে যায়। ঠিক আছে ডাক্তারবাবু, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করেন। তখন ডাক্তার বলে দেয় যে না, বাচ্চা হওয়ার আগে আমাদেরকে অপারেশন করে বের করতে হবে। তা ডাক্তারের ইচ্ছায় জন্ম হচ্ছে। ডাক্তার এখন সময় নেই, আর দুপুর দিকে হবে, এখন হবে না, দুপুর দিকে হবে। সে দুপুর দিকেই শিশু জন্মগ্রহণ করছে, ডাক্তারের ইচ্ছাই হচ্ছে। এবং কিছু কিছু মায়ের ইচ্ছা হচ্ছে যে ডাক্তারবাবু এই ডেটে আমাকে করে দিন, কারণ এই তিথিটাও ভালো, এরকম এই সময় সেই রকম মায়ের ইচ্ছা হচ্ছে। তো আমি একবার শুনছিলাম লাইফে যে একজন প্রশ্ন করেছেন যে আমার শিশু কিনা প্রভুপাদের জন্মতে আমার শিশু জন্মগ্রহণ করেছে না। এরকম ছিল যে ডাক্তার 2 দিন পরে ডেট দিয়েছিল। তো আমি ভাবলাম, ডাক্তারকে বললাম যে ডাক্তারবাবু 2 দিন পরে কেন, আজই আমার বাচ্চাটাকে ভূমিষ্ঠ করিয়ে দিন, কেটে বের করে দিন না, আজ তিথি ভালো আছে। তো সেই তিথিতে হয়ে গেছে। তো এইরকম নিজেদের ইচ্ছাতেই সন্তানকে জন্ম নিতে হচ্ছে। তো সেই রকম, তো ভগবান কার ইচ্ছায় আসবে? ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি নিজের ইচ্ছায় আসবে। আমাদের ঋতুরা যদি চাই তাও আসবে না, কারণ তিনি নিজের ইচ্ছায় আসবে। তো সেখানে ঋতুদ্বীপে সেই হয় ঋতুদ্বীপ, সেখানে আছে চম্পাহাটি এবং সমুদ্রগড় এবং রাধাকুণ্ড, শ্যামকুণ্ড এবং
বিদ্যানগর, হ্যাঁ বিদ্যানগর। তো সেখানে মহাপ্রভু তিনি বিদ্যা লাভ করতে যেতেন। তো আগেকার এখন যেমন প্লাস্টিকের পেন, তখন কাঠের পেন ছিল, কাঠের পেন। আর মহাপ্রভু সেই কাঠের পেন নিয়ে যেত, আর সেই পেন ওইখানে মাটিতে গেঁথে দিয়েছে। তো সেই পেন গাছ হয়ে গেছে, এখনও গাছ আছে সেখানে, সবাই সেই গাছের থেকে ছাল ফুল নিয়ে নিচ্ছে, অনেকে নেই। তো সেখানে সেই বিদ্যানগর। তো সেই 6 ঋতু তারা বলছেন যে প্রভু আসবে তার নিজের ইচ্ছায়, আমরা কি করব না প্রভুকে প্রণাম জানাবো, প্রভুর পূজা করব, প্রভুর বন্দনা করব এবং প্রভুকে ওয়েলকাম জানাবো। তো সেই হয় ঋতুদ্বীপ। আর বাকি আমরা পরে ভিডিও নিয়ে আসবো। হরে কৃষ্ণ।